প্রভু আমার যাচ্ছেন, আর সেই লাইনের সবের পেছনে আজ একজন নতুন ভক্ত এসে দাঁড়িয়ে আছে, যার নাম গোবিন্দ ঘোষ। প্রভু গোবিন্দ ঘোষ বাবা মহাপ্রভু গোবিন্দ ঘোষের কাছে গিয়ে বলছে, তোমার নাম কি? গোবিন্দ ঘোষ একটু মিষ্টি হেসে বলছে, প্রভু আগে আমার নাম গোবিন্দ ঘোষ, আমাকে আপনি চিনবেন না? আমার দাদা বাসুদেব ঘোষ আর আমার ছোট ভাই মাধব ঘোষ। আচ্ছা আচ্ছা, বাড়ি কোথায়? আগে দয়াময়, আমার বাড়ি সেই বর্ধমান জেলা। বর্ধমান জেলা? তুমি বর্ধমান থেকে এত দূরে এসেছো, বলি কোনো ব্যবসা বাণিজ্য করতে বুঝি? আগে না না প্রভু, ব্যবসা বাণিজ্য করতে নয়। তাহলে এত দূর থেকে এসেছো কেন? সত্যি কথা বলতে প্রভু, আমি এসেছি কেন জানো? কেন এসেছো? আমি এসেছি ওই জগন্নাথকে দর্শন করতে। ও, তুমি জগন্নাথ দর্শন করতে এসেছো? তো বেশ তো। বলি ও গোবিন্দ, বলি যাও যাও, ভেতরে গিয়ে জগন্নাথ দর্শন করো, ভেতরে যে জগন্নাথ আছে। প্রভু আমার যে কথা বলেছে, গোবিন্দ ঘোষ প্রভুর কাছে বলছে, প্রভু ও প্রভু, সত্যি কথা বলতে কি আমি তো জগন্নাথ দর্শন করতে এসেছি, কিন্তু ভেতরে যে জগন্নাথ আছে উনি তো হাঁটতে পারেন না, চলতে পারে না, বলতে পারে না। আমি তো সচল জগন্নাথকে দেখে এসেছি, যে হাঁটতে পারে, চলতে পারে, বলতে পারে। মহাপ্রভু মাথায় হাত দিয়ে বলছেন, তুমি আবার সচল জগন্নাথ কোথায় দেখলে যে হাঁটতে পারে, চলতে পারে, বলতে পারে? কারণ আমরা যাই দেখি ভগবান তো চুপচাপ দাঁড়িয়ে থাকেন, হাতও নাড়ে না, পাও নাড়ে না, কথাও বলে না, তাই তো? তো তুমি আবার এমন জগন্নাথ কোথায় দেখলে যে হাঁটতে পারে, চলতে পারে, বলতে পারে? গোবিন্দ ঘোষ সঙ্গে সঙ্গে প্রভুর দিকে আঙুলটা বাড়িয়ে বলছে, প্রভু তুহু জগন্নাথ এ জগতে কহায়সি, হে মাধব জগবাহি হে মাধব জগবাহি। বলি আমি তো জগৎ ছাড়া নই হে, আমি তো জগৎ ছাড়া নই হে। বলি আমি তো জগৎ ছাড়া নই হে, আমি তো জগৎ ছাড়া নই হে। তুমি হলে জগতের নাথ, আমি তো জগৎ ছাড়া নই হে। তুমি হলে এই জগতের নাথ, আমি তো জগৎ ছাড়া নই হে। তুমি হলে জগতের নাথ, আমি নিতাই গৌর হরি 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 রে। তুমি হলে জগতের নাথ, আমি তো জগৎ ছাড়া নই হে। তুমি হলে জগতের নাথ, আমি তো জগৎ ছাড়া নই হে। আমি তো জগৎ ছাড়া নই হে। বলি প্রভু, আমি তোমায় দেখতে এসেছি। আচ্ছা মায়েরা, জগন্নাথ কাকে বলে? কি গো মায়েরা, জগন্নাথ কাকে বলে? জগতের যিনি নাথ তিনি জগন্নাথ,
নাথ মানে মালিক। তাহলে প্রভু তুমি তো সবার মালিক, তাহলে তুমি তো আমারও মালিক প্রভু। তাই প্রভু আমি তোমায় দেখতে এসেছি। বাহ গোবিন্দ, বলি তুমি আমায় দেখতে এসেছো? হ্যাঁ দয়াময়, আমি যে তোমায় দেখতে এসেছি। তাহলে গোবিন্দ বলি তুমি যখন আমায় দেখতে এসেছো, বলি আমার সাথে তো তোমার দেখা হয়েই গেল, এবারে কি করবে? এবারে বাড়ির ছেলে বাড়ি ফিরে যাও, অনেক দূর তো তোমার বাড়ি, অতটা রাস্তা যেতে হবে, যাও এবারে গোবিন্দ তুমি বাড়ি ফিরে যাও। প্রভু সত্যি কথা বলতে প্রভু, আমি তো বাড়ি ফিরে যাওয়ার জন্য আসিনি দয়াময়। বাড়ি ফিরে যাওয়ার জন্য আসনি, তাহলে কেন এসেছো? প্রভু আমি যে তোমার সঙ্গী হতে এসেছি। আমার সঙ্গী? বলি ও গোবিন্দ, পাগল হয়েছো নাকি? আমার সঙ্গী হতে পারবে না। কেন প্রভু? এত এত তোমার সঙ্গী আছে, আমি কেন হতে পারবো না? বলি গোবিন্দ, আমার সঙ্গী হতে গেলে অনেক কষ্ট করতে হবে। হ্যাঁ গোবিন্দ, অনেক কষ্ট করতে হবে, কারণ সন্ন্যাসীদের ধর্ম খুব কঠিন। কখনো গাছের তলায় থাকতে হবে, কখনো মাটিতে শুতে হবে, কখনো ঝর্ণার জল খেতে হবে, কখনো গাছের পাতা খেয়ে বাঁচতে হবে। আবার সন্ন্যাসীদের ধর্ম এমন যে একটা গাছের তলায় একটা রাত্রির বেশি ওই সন্ন্যাসীর কাটানো যাবে না, কারণ একটা রাত্রির বেশি যদি কাটিয়ে ফেলে তাহলে এই সন্ন্যাসীর ওই গাছের প্রতি তার আসক্তি হয়ে যাবে। ধীরে ধীরে খাবার এনে রাখবে, ধীরে ধীরে জল এনে রাখবে, আর এই করতে করতে সন্ন্যাসীর ধর্ম শেষ। তাই সন্ন্যাসীর ধর্ম খুব কঠিন। তাই গোবিন্দ তুমি যখন এসেছিলে আমায় দেখতে, বলি আমার সাথে যখন দেখা হয়ে গেছে, এবারে গোবিন্দ তুমি বাড়ি ফিরে যাও। না প্রভু, আমি তোমার চরণ ছাড়বো না দয়াময়, যতক্ষণ না পর্যন্ত তুমি আমায় তোমার সঙ্গী করবে, আমি তোমার চরণ ছাড়বো না দয়াময়। বলি শোনো গোবিন্দ, তুমি পারবে না আমার সঙ্গে হতে। না প্রভু, তুমি যতক্ষণ না পর্যন্ত আমায় তোমার সঙ্গী করবে, আমি ততক্ষণ পর্যন্ত তোমার চরণ ছাড়ব না। বারবার একই কথা বলছে, আর যখন বারবার গোবিন্দ ঘোষ একই কথা বলছে, এই গোবিন্দ ঘোষকে দেখে প্রভু আমার মনে পড়ে গেল দাপর যুগের কথা, দাপর যুগে রাধারানীর কথা। বাবা, দাপর যুগে রাধারানীর সখী ছিলেন যার নাম রণতুঙ্গা, সখী রণতুঙ্গা। তিনি এই যে কলিযুগে বাবা গোবিন্দ ঘোষ, এক্ষুনি আপনাদের বললাম যে গোবিন্দ ঘোষ, ওই গোবিন্দ ঘোষই দাপর যুগে ছিলেন রাধারানীর সখী যার নাম রণতুঙ্গা। তাহলে সখী রণতুঙ্গা দাপর যুগে ছিলেন, তিনি কেমন ভাবে কলিযুগে গোবিন্দ ঘোষ হয়ে এলেন? এর পেছনে নিশ্চয়ই কোনো কারণ আছে, আর এই কারণটা জানতে হলে আমাদের যেতে হবে কোথায়? না দাপর যুগে। না দাপর যুগে একদিন রাধারানী তার সখীদের নিয়ে যমুনায় আসছেন জল আনতে, আর ভগবান শ্রীকৃষ্ণ সারাদিন গরু চড়িয়ে বিকেল বেলায় বাড়ি ফিরে যাচ্ছে। তাহলে রাধারানী আসছেন যমুনায় জল আনতে, ভগবান আমার সারাদিন গরু চড়িয়ে বিকেল বেলায় বাড়ি ফিরে যাচ্ছে। এই যে মাঝে দুজনের দেখা হয়ে গেছে বাবা, ভগবান দেখছেন রাধারানীকে, আর রাধারানী দেখছেন ভগবানকে। দুজন দুজনের দিকে তাকাচ্ছেন বাবা, কিন্তু কেউ কারোর সাথে কথা বলতে পারছে না। এর কারণটা কি? না সাথে দাদা বলরাম রয়েছে, তাই কথা বলতে পারছে না। তাই পদকর্তা কি বলছেন দেখুন।
একদিন বড় নাগর শেখর কদম্ব তরুয়া তলে একদিন বড় নাগর শেখর কদম্ব তরুয়া তলে একদিন বড় নাগর শেখর কদম্ব তরুয়া তলে বিষভানুষুতে সখীগণ সাথে যাইতে যমুনা জলে বিষভানুষুতে আমার সখীগণ সাথে যাইতে যমুনা জলে বলি রাধারানী আমার চলিল রে রাধারানী আমার চলিল রে রাধারানী আমার চলিল রে রাধারানী আমার চলিল রে সখী গান সঙ্গে নয় রাধারানী আমার চলিল রে সখী গান সঙ্গে নয় রাধারানী আমার নিতাই গৌর হরি হরি হরি। তাই সাথে দাদা বলরাম আছেন বলে কেউ কারোর সাথে কথা বলতে পারছে না, কিন্তু রাধারানীর খুব মন হচ্ছে যে একটু ভগবানের সাথে একটু কথা বলব, কিন্তু কথা বলতে পারছে না। তাই কি করলেন বাবা, ভগবান ইশারা করছেন। আমরা যেমন ইশারা করি তাই তো, কার কার সাথে ইশারা করি, বন্ধু বান্ধব আরো অনেক আছে তাই না, আমরা ইশারা করি। তাই আজ আমার ভগবানের রাধারানীকে ইশারা করছেন, কেমন ভাবে, এই চুলে হাত দিয়ে। এই চুলটাকে আমরা শুদ্ধ ভাষায় কি বলি, কি বলি, কেশ। তাই ভগবানের একটা কুঞ্জ আছে যেটার নাম কেশর কুঞ্জ। তাই ভগবান আমার এই কেশে হাত দিয়ে রাধারানীকে বোঝাতে চাচ্ছেন যে রাধে তুমি কুঞ্জটা সাজিয়ে রেখো, আমি তোমার কাছে আসবো।